সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এখান থেকে লিসন 6 দ্য পার্পেল জার পার্ট 1। প্রিয় শিক্ষার্থীরা, দ্য পার্পেল জার এর বাংলা করলে হয় রক্তিম কলসি। তো আজকে আমরা এই রক্তিম কলসি দ্য পার্পেল জার পার্ট 1 সম্পূর্ণ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুরুতেই দেখতে পাচ্ছি একটি টেক্সট রয়েছে এবং এরপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই পার্পেল জার লেসন 1টি আমরা সম্পূর্ণ আলোচনা করব। এখান থেকে তোমাদেরকে একটি বাংলা সামারি দেব। আসলে দ্য পার্পেল জার পার্ট 1-এ কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন সেই সম্পর্কে আজকে বাংলা একটি সামারি তোমাদেরকে আগেই দেব। তারপরে আমরা এই যে টেক্সটটি রয়েছে এটিকে বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়বো। এখান থেকে ডিফিকাল্ট যে ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো দেখে নেব। তারপরে নিচে যে প্রশ্ন রয়েছে 3টি, সেই প্রশ্নের আনসার আমরা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দ্য পার্পেল জার এর বাংলা সারাংশটা আমরা একটু দেখে নেই। এই গল্পে রোজামন্ড নামের একটি 7 বছরের ছোট মেয়ের কথা বলা হয়েছে, যে তার মায়ের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটছিল। হাঁটার সময় সে বিভিন্ন দোকানের জানালায় সাজানো জিনিসপত্র দেখে মুগ্ধ হয়। সে সবকিছু কিনতে চায়, যদিও সে জানে না সেগুলোর প্রকৃত ব্যবহার কি বা নাম কি। প্রথমে তারা একটি মিলিনারের দোকানে যায়, যেখানে ফিতা, লেস এবং কৃত্রিম ফুল দিয়ে জানালা সাজানো ছিল। রোজামন্ড কৃত্রিম ফুল কিনতে চায়, কিন্তু তার মা বলেন এগুলো আসল ফুল নয়, তাই তিনি কিনবেন না। এরপর তারা একটি গয়নার দোকানে যায়, যেখানে উজ্জ্বল ও সুন্দর অলংকার কাচের পেছনে সাজানো ছিল। রোজামন্ড বিভিন্ন অলংকার, দুল, হার, লকেট ইত্যাদি কিনতে চায়, কিন্তু তার মা বলেন এগুলোর কোনো উপকারিতা নেই। রোজামন্ড আশাহত হলেও সে দোকানগুলোর দিকে তাকিয়ে থাকে এবং মাকে রাজি করানোর চেষ্টা করে যেন কিছু একটা কিনে দেন। সে এমনকি বকলস, জুতা বা বেল্টের ধাতব আকসি কিনতে বলেন, কিন্তু তার মা বলেন তার কাছে একটা জোড়া বকলস আছে এবং এখন নতুনটি দরকার নেই। এই অংশে দেখা যায় রোজামন্ড বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হলেও তার মা ব্যবহারিক দিককে গুরুত্ব দেন। গল্পটি শিশুদের শেখায় শুধুমাত্র চমকপ্রদ বা সুন্দর কিছু দেখলেই তা কেনা উচিত নয়, সেটার প্রয়োজন ও ব্যবহারও বিবেচনা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা একটি সামারি দেখে নিলাম। এরপরে এই লেসন থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব। তারপর আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো এখানে দেখো, কালারফুল মানে হচ্ছে বর্ণাঢ্য, ডেকোরেটিভ শোভাময়, লেস লেস কাপড় সূক্ষ্ম নকশার সুতো, ফেস্টুন মালা বা ঝুলন্ত সাজসজ্জা, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, মিলিনার্স শপ নারীদের টুপি বা সাজসজ্জার দোকান, এই দোকানগুলোকে বলা হয় মিলিনার্স শপ, জুয়েলার্স শপ গয়নার দোকান, অর্নামেন্টস অলংকার, ভ্যালু অর্থ মূল্য, ডিসহার্টেন্ট নিরুৎসাহ, পারসুয়েট রাজি করানো, বাকেলস বেল্ট বা জুতার ধাতব আকসি, ব্রাইট উজ্জ্বল, বাহাইন্ড দ্য গ্লাস কাছের পেছনে, রেদার বরং, পেয়ার এক জোড়া, ইয়াররিংস কানের দুল, পেন্ড্যান্ট গলার লকেট, এরপরে হচ্ছে নেকলেস হার, প্রেটি আকর্ষণীয়, লুকড অ্যাট তাকানো, স্টপড অ্যাট থেমেছিল, লিটল ফার্দার আর একটু সামনে, এরপরে হচ্ছে ফাইন্ড আউট খুঁজে বের করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ওয়ার্ড মিনিংও দেখেছি। এখন যে টেক্সটটি রয়েছে আমাদের যে প্যাসেজ, সেটিকে আমরা বাংলা অর্থ সহ লাইন বাই লাইন করব। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস করো তারা জানো যে আমি প্রত্যেকটা সেন্টেন্সের পরেই কিন্তু তার বাংলাটাকে সাজিয়ে দেই। তো আজও তার ব্যতিক্রম হয়নি, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের পরেই তার বাংলাটা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো আমরা টেক্সটটি শুরু করি। রোজামন্ড, a little girl about 7 years old, was walking with her mother in the streets of London. রোজামন্ড প্রায় 7 বছর বয়সী একটি ছোট মেয়ে তার মায়ের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটছিল। As she passed along, she looked in at the windows of several shops and saw a great variety of things. সে যখন হাঁটছিল তখন অনেক দোকানের জানালার দিকে তাকাচ্ছিল,
এবং বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছিল। She wanted to stop to look at them and buy them all without knowing their uses or even without knowing their names. সে থেমে সেগুলো দেখতে ও সবকিছু কিনতে চাইছিল, যদিও সে জানত না সেগুলোর কি ব্যবহার বা এমনকি সেগুলোর নামও জানত না। At first, they stopped at a milliner's shop. তারা প্রথমে একটি মিলিনারের দোকানে থামলো। The windows of the shop were decorated with ribbons, lace, and festoons of artificial flowers. দোকানের জানালাগুলো ফিতা, লেস এবং কৃত্রিম ফুলের মালা দিয়ে সাজানো ছিল। Oh, Mama, what beautiful roses! Don't you buy some of them? এরপরে রোজামন বলতেছে, ও মা, কি সুন্দর গোলাপ ফুল, তুমি কি এগুলোর কিছুই কিনবে না? No, my dear, না আমার প্রিয়। Why? কেন? Because I don't want them. They are not real flowers. কারণ আমি সেগুলো চাই না, ওগুলো আসল ফুল নয়। They went a little further and came to a jeweler's shop. তারা আরেকটু সামনে গিয়ে একটি গয়নার দোকানে গেল। In it were a great many pretty, bright ornaments of little value set beautifully behind the glass. ওখানে অনেক সুন্দর, উজ্জ্বল কিন্তু খুব বেশি দামি নয় এমন অলংকার ছিল যা কাচের পেছনে সুন্দরভাবে সাজানো ছিল। মাম্মা, উইল ইউ বাই সাম অফ দিস? মা, তুমি কি এগুলোর কিছু কিনবে? হুইজ অফ দেম, রোজামন্ড? রোজামন্ড, কোনটা? Whiz? I don't know whiz. Look at those earrings, that necklace, those pendants. Any of them will do. They are so pretty. কোনটা? আমি জানি না কোনটা। ওই দুলগুলো দেখো, ওই হারটা, ওই লকেটগুলো, যে কোনো একটা হলেই চলবে, এগুলো খুব সুন্দর। Yes, they are all pretty, but of what use would they be to me? হ্যাঁ, সবই সুন্দর, কিন্তু আমার জন্য ওগুলোর কি ব্যবহার? অর্থাৎ এগুলোর কোনো দরকার নেই, সেটাই বোঝাতে চেয়েছেন। আই এম শিওর, মাম্মা, ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট। আমি নিশ্চিত মা, তুমি যদি আগে কিনতে তাহলে কোনো না কোনো ব্যবহার ঠিকই পেতে। বাট আই উড রেদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট। কিন্তু আমি বরং আগে ব্যবহার জানতে চাই। Though a little disheartened, Rosamond kept on looking at the shops and tried to persuade her mother to buy this or that. যদিও সে কিছুটা নিরুৎসাহিত হয়েছিল, তবুও রোজামন্ড দোকানগুলোর দিকে তাকিয়ে থাকলো এবং তার মাকে এটা অথবা ওটা কিনতে রাজি করানোর চেষ্টা করলো। Mama, buckles are very useful things. Please buy some. মা, বাকলস খুব উপকারী জিনিস, দয়া করে কিছু কেনো। I have a pair of buckles, don't need any now. আমার একটা জোড়া বাকলস আছে, এখন আর দরকার নেই। So saying her mother walked on. এভাবে বলে তার মা হাঁটা শুরু করলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্য পার্পল জার 1 গল্পটি এখানে শেষ হয়েছে। তো লিসন 2-তে আমরা পরবর্তী অংশ দেখব। তো এরপর এখান থেকে যে প্রশ্ন ছিল, আমাদের 3টি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের আনসার আমরা দেখে নেই। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন করেছে মেক আ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই, অর্থাৎ রোজামন্ড যে সকল জিনিস কিনতে চেয়েছিল তার একটি তালিকা তৈরি করতে বলেছিল। তো আমাদের আনসার হচ্ছে কি, রোজামন্ড ওয়ান্টেড টু বাই, রোজামন্ড কিনতে চেয়েছিল আর্টিফিশিয়াল রোজেস ফ্রম দ্য মিলিনার্স শপ। এরপরে হচ্ছে ইয়াররিংস, নেকলেস, পেন্ডেন্ট ফ্রম দ্য জুয়েলার শপ। এরপর হচ্ছে বাকলস। তো সে যা কিনতে চেয়েছিল, মিলিনারের দোকান থেকে কৃত্রিম ফুল কিনতে চেয়েছিল, এরপরে জুয়েলারির দোকান থেকে এই যে কানের দুল, তারপর হচ্ছে নেকলেস এবং লকেট ইত্যাদি কিনতে চেয়েছিল এবং বকলস কিনতে চেয়েছিল। তো এরপরে 2 নম্বর যে প্রশ্ন এখানে বলেছে হাউ ডিড দ্য মিলিনার্স শপ লুক লাইক, মিলিনারের দোকানটি কেমন দেখাচ্ছিল। তো আমাদের আনসার হচ্ছে কি, দেখো, দ্য মিলিনার্স শপ লুকড ভেরি অ্যাট্রাকটিভ, ইট ইজ উইন্ডোজ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস, লেস
and festoons of artificial flowers. মিলিনার দোকানটি খুব আকর্ষণীয় ছিল, জানালাগুলো ফিতা, লেস ও কৃত্রিম ফুলের মালা দিয়ে সাজানো ছিল। এরপরে 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে হোয়াট ক্যান ইউ সি ইন আ জুয়েলার্স শপ ইন এ টাউন সিটি ইন বাংলাদেশ হুইচ ইউ নো ওয়েল। তো বাংলাদেশের একটি শহরের কোনো জুয়েলারি দোকানে কি দেখতে পাও যেটা তুমি ভালো করে জানো? তো আমাদের আনসার হচ্ছে ইন আ জুয়েলারি শপ ইন আ সিটি ইন বাংলাদেশ আই ক্যান সি গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টস লাইক রিংস, ইয়াররিংস, নেকলেস, ব্যাঙ্গেলস অ্যান্ড চেইনস। বাংলাদেশের কোনো শহরের জুয়েলারি দোকানে আমি সোনার ও রূপার গয়না যেমন আংটি, কানের দুল, হার, চুড়ি ও চেইন দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 3টি প্রশ্ন এবং তার আনসারও তোমরা দেখে নিলে। তো আশা করি দ্য পার্পল জার 1 তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা দ্য পার্পল জার লেসন 2 নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।